এই ছোট বাচ্চাটার কাছে অনেকগুলো জাদুময় শক্তি আছে। সে তার ওই জাদু শক্তির মাধ্যমে নিজেকে ধোঁয়াতে পরিণত করে ফেলতে পারত। এমনকি কেউ তাকে ছুলেই সে পানিতে পরিণত হয়ে যেত। এরপর সে তার খেলনাগুলোকে অনেক উপরে ওঠানোর জন্য নিজেকে অনেক বড় এবং লম্বা বানিয়ে ফেলতো। কিন্তু তার খেলনাগুলো পড়ে গেলেই সে কান্না শুরু করে দেয়। এজন্য তার আন্টি তার কান্না থামানোর জন্য তাকে ফিডারে করে দুধ খেতে দেয়। কিন্তু এত কম দুধ তার জন্য যথেষ্ট ছিল না। এজন্য সে নিজেকে একটা পিঁপড়ার মতো ছোট করে ফেলে, যার ফলে এখন সে ওই ফিডার থেকে যত ইচ্ছা তত দুধ খেতে পারবে। আর সেই বাচ্চাটার নাম হলো জ্যাক। সে হলো এই শক্তিশালী সুপার হিরোর সব থেকে ছোট ছেলে। এজন্য তার বাবা তাকেও সুপার হিরো বানানোর জন্য তার আন্টিকে তার জন্য একটা সুপার হিরোদের পোশাক বানানোর দায়িত্ব দেয়। কিন্তু দুষ্টু জ্যাক তার আন্টির কোনো কথাই শুনছিল না। সে তার জাদু শক্তির মাধ্যমে অনেক বড় একটা কাপড়ের রোলকে হাওয়ার মধ্যে উড়িয়ে দেয়। এরপর তার আন্টির সঙ্গে পলান্টুক খেলতে শুরু করে দেয়। কিন্তু এরপর সে অনেক বিরক্ত হয়ে যাওয়ার কারণে তার লেজার চোখের মাধ্যমে ল্যাবটাকে ধ্বংস করে দিতে শুরু করে। যা দেখার পর তার আন্টি তাকে থামানোর চেষ্টা করলে সে একটা আগুনের বল হয়ে চারদিকে ঘুরতে শুরু করে দেয়। এজন্য তার কারণে সেই পুরো ল্যাবের বিদ্যুৎ চলে যায়, যার কারণে তার আন্টি তাকে গান শুনিয়ে শান্ত করার চেষ্টা করে। কিন্তু শয়তান বাচ্চাটা গান শোনার পরেই তার মতোই অনেকগুলো নকল বাচ্চা বানাতে শুরু করে দেয়। তবুও তার আন্টি হার না মেনে তাকে খাবার খাইয়ে শান্ত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই সে তার আন্টির হাতে বিস্কিট দেখতে পায় তখনই সে আরো বেশি পাগলামি শুরু করে দেয়। এরপর সে সবগুলো বিস্কিট খেয়ে ফেলার পরেও আরো বিস্কিট খাওয়ার জন্য কান্না শুরু করে দেয়। এই জন্য তার আন্টি যখনই বলে আর কোনো বিস্কিট নেই, তখন সে অনেক রেগে একটা ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয়ে তার আন্টিকে খাওয়ার জন্য তার পিছু করতে শুরু করে দেয়। এই জন্য তার আন্টি জীবন বাঁচানোর জন্য জলদি করে একটা সুরক্ষিত জায়গার মধ্যে ঢুকে যায়, যার কারণে জ্যাক অনেক রেগে তার পুরো শরীরে আগুন ধরিয়ে দিয়ে ল্যাবটাকে ধ্বংস করে দিতে শুরু করে। পরে তার আন্টির সাথে কি হবে তা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিন।